এখন আমাদের মেন স্ট্রিমে 4-5 জন করে পেস বোলার খেলতেছে। সো আমরা ওই জিনিসটাই টার্গেট করতেছি যেন আমরা আমাদের পারফরমেন্স দিয়ে ওমেন স্ট্রিমের জন্য আমরা অ্যাজ এ 3-4 জন পেস বোলার জন্য আমরা বেস্ট 11-এ খেলতে পারি। শান্তদের দলে যেমন তাসকিন হাসান, নাহিদ রানাদের গতির দাপট, তেমনি নারী দলেও বিশ্বমঞ্চে তারই প্রমাণ দেওয়ার অপেক্ষায় জাহানারা, মারুফরা। এই দলটির সবচাইতে অভিজ্ঞ পেসার জাহানারা আলম দীর্ঘদিন পর ফিরেই সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে। 13 বছরের ক্যারিয়ারে দেশের জার্সিতে খেলেছেন 80টি টি-20 ম্যাচ, নিয়েছেন 58 উইকেট। মূলত তার হাত ধরেই নারীদের পেস আক্রমণের অগ্রগতি হওয়া শুরু হয়। এবার আমার সঙ্গে মারুফা আছে, দিশা আছে, ঋতুমণি আছে। সো আমার বিশ্বাস যে এই ওয়ার্ল্ড কাপে আমরা ইনশাআল্লাহ স্পিন ডিপার্টমেন্টের পাশাপাশি পেস ডিপার্টমেন্টের থেকেও কন্ট্রিবিউট করতে পারবো। জাহানারা যদি ওর লাইন লেন্থ মেনটেন করে, ও যদি খুব কন্ট্রোলে বোলিং করতে পারে, ওর অ্যাকুরেসি আছে, ও যদি খুব ফোকাস থাকে, জাহানারাও আমাদের জন্য একটা অ্যাসেট হিসেবে কাজ করতে পারে। বল হাতে নিজের জাত চেনাতে মরিয়া হয়ে আছেন মারুফা আক্তার, কিন্তু নিজের টার্গেটটা আপাতত গোপন রাখতে চান এই ফাস্ট বোলার। প্রতিপক্ষের উইকেট নেয়ার কৌশলে মুগ্ধ ক্রীড়াপ্রেমীরাও। এইখানে আসার পর থেকে আমার অনেক ভালো লাগতেছে। আর আমার পার্সোনাল যে টার্গেটটা, এটা আমার অনেক সিক্রেট, সো সিক্রেটেই থাকবে। মূলত ইকোনমি বল করতেই পছন্দ করেন ঋতুমণি। টুর্নামেন্টে ভালো কিছু করার লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চান এই পেসার। আমি যখনই বল করি আমার মূল উদ্দেশ্য থাকে ইকোনমি বল করার, ডট বল করার, এটাই আমার মূল উদ্দেশ্য থাকে। তো আশা করছি যে ভালো কিছুই হবে। প্র্যাকটিসের মাঝেই পেসারদের মোটিভেশন দিয়ে যান কোচ তালহা, সেটি মনোযোগ দিয়েই শুনছেন শিষ্যরাও। অন্যান্য বারের চাইতে এবারের পেস ডিপার্টমেন্ট নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়ে রেখেছেন কোচ। আমি মনে করি যে ওরা যদি ওদের যে অ্যাবিলিটিটা আছে এইটাই যদি ওরা খালি শো করতে পারে, আমরা পেস বোলিং ইউনিট হিসেবে খুব ভালো একটা জায়গায় থাকতে পারবো। এদিকে বিশ্বকাপের জন্য নিজেদের শেষ সময়ের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। নবম আসরে জয়ের ধারাবাহিকতা বজায় রাখাটাই যে মূল লক্ষ্য অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।